আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ বারকাতুহ। আজকে এখন আমি একটা ব্যাপার নিয়ে আলোচনা করতে চাচ্ছি, যেটা হচ্ছে মহিলাদের কার কাছে যাওয়া নিষেধ, কাদের কাছে আসলে কি যাওয়া নিষেধ, না পর্দা সহকারে যেতে হবে? যাওয়া নিষেধ না, কিন্তু যেতে হবে পর্দা সহকারে। তাহলে ওই যে পর্দার যে ৩ বিধান, তো যে কোনো বিধানেই যে কেউ অন্য মাহারাম ছাড়াও তাদের কাছে যাওয়া যাবে, কিন্তু পর্দা সহকারে। এটাই হয়তো আ কিছুটা বুঝার সমস্যা। কিন্তু আ আবার নবী পত্নী, সাহাবা কেরামদের, আউলিয়াদের, উনাদের ক্ষেত্রে কিছুটা আলাদা। আ উনাদের কণ্ঠস্বরও আ নরমাল থাকতে হবে যখন কথা বলবে পরপুরুষদের সাথে। কণ্ঠস্বরে কোনো রকম আ সৌন্দর্য থাকতে পারবে না। জানি কেউ আকর্ষণ না হয়। রোবটের মতো হতে হবে। খুব সুন্দর। যাই হোক, তো এখন এই যে অ্যা তা মাহারামদের কাছে যাওয়া যাবে না, এটা হচ্ছে পর্দা সহকারে যেতে হবে। ওই যেকোনো পর্দা। যে যেই পর্দা পালন করছে, হ্যাঁ? সাধারণত ক্ষেত্রে একটা ওড়না পরে অ্যা বুকের উপর ঢেকে, অথবা আরো উচ্চ মর্যাদায় পর্দা যারা করছে, তারা সেইভাবে পর্দা করে সামনে যেতে পারবে। সেটা সেই মাহারামদের ইয়েতে পড়বে না। তো এখন কোরআনের আলোকে মাহরাম হচ্ছে যাদের সামনে পর্দা করা, পর্দা ছাড়া আসলে যাওয়া নিষেধ। তারা আ হচ্ছে তাদের স্বামী, পিতা, শ্বশুর, নিজেদের ছেলে, স্বামীর ছেলে, ভাই, ভাইয়ের ছেলে, ভাতিজা, বোনের ছেলে। এ এরা এদের কাছে তার মানে পর্দা ছাড়াও এদের সাথে থাকা যাবে। শুধু গোপনাঙ্গ জানি ঢেকে থাকে। তার মানে কোনো পর্দাও, ওড়না, হিজাব এগুলা ছাড়াও এদের সাথে করা যাবে। আরো কিছু যাদের আ দাস, যারা দাস সেরকম আর কিছু পুরুষ আছে এই কামনামুক্ত। ওনাদের চোখ দেখলেই বুঝা যায়। তো তাদেরকেও অ এই তাদের কাছেও পর্দা ছাড়া আ তাদেরকেও কাছে রাখা যাবে, তাদের কাছে যাওয়া যাবে। তো এই হচ্ছে আ উম ব্যাপারটা। তো এখন কে কিভাবে বুঝছে এটাই। এখন কেউ যদি ওই নবী পত্নীদের ওটা অবলম্বন করে, কারোর সামনেই না যায়, তাহলে তো খুবই ভালো। আল্লাহ তাআলা তার উপর খুবই সন্তুষ্ট হবে। কিন্তু যারা যাচ্ছে না, তাদেরকে ছোট করা যাবে না। যারা যাচ্ছে, যারা আসলে যাচ্ছে। তো এটাই হচ্ছে এখানকার গবেষণা। সূরা নূরের ৬১ নম্বর আয়াতে বলা আছে, অন্ধের জন্য কোনো অপরাধ নেই, খোঁড়ার জন্য কোনো অপরাধ নেই, রোগীর জন্য কোনো অপরাধ নেই, এবং তোমাদের নিজেদের জন্যও কোনো অপরাধ নেই। যদি তোমরা আহার করো তোমাদের নিজেদের ঘরে, অথবা তোমাদের পিতাদের ঘরে, অথবা তোমাদের মাতাদের ঘরে, অথবা তোমাদের ভাইদের ঘরে, অথবা তোমাদের বোনদের ঘরে, অথবা তোমাদের চাচাদের ঘরে, অথবা তোমাদের ফুপুদের ঘরে, অথবা তোমাদের মামাদের ঘরে, অথবা তোমাদের খালাদের ঘরে, অথবা যে ঘরের চাবি তোমাদের হাতে রয়েছে তাদের ঘরে, কিংবা তোমাদের বন্ধুদের ঘরে যাওয়া যাবে, কিন্তু পর্দা সহকারে। কিন্তু ওই যেকোনো পর্দা। কেউ যদি ওড়না পর্দা করে সেটা, কেউ বোরকা পর্দা করে সেটা, এই পর্দা সহকারে। তো ওই যে মাহারামের ব্যাপারটা, যে যাওয়াই যাবে না, সামনে যাবে না, এটা যে যেভাবে বুঝেছে। কেউ যদি ওটা করে তাহলে তো উচ্চ মর্যাদা তাদের থাকবেই। কিন্তু অন্য কাউকে যদি হেয় করে, যারা যাচ্ছে তাদের অনুমতি রয়েছে এই কোরআনেই। তো এটাই ছিল আমার কিছুটা বক্তব্য। জানি আমাদের বোনরা কিছুটা
আ ভালো ফিল করে যে আল্লাহ তাআলা তার কোরআনে এই সুন্দরভাবে সব ব্যাখ্যা দিয়ে দিয়েছেন। কিন্তু আমাদের কিছু বুঝার সমস্যায় আমরা মাঝে, মাঝে বুঝতে পারি না যে সুন্দর পর্দা সহকারে যেকোনো পর্দা সহকারে যাওয়া যাবে। কিন্তু মাহারামদের কাছে পর্দা ছাড়াও থাকা যাবে। যারা আপন খুব। এই। সালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ ওয়া বারাকাতুহু। আমার এই আলোচনা যদি বিন্দুমাত্র কারো কোনো আ ক্লিয়ার করে, কারো কোনো সন্দেহ বা মতবাদ করে, নিজেরাও তারা এই আয়াতগুলা পড়ে নিয়ে আরেকটু গবেষণা করে, ভালো করে পড়ে বুঝে নেয় এবং সুন্দরভাবে মানুষের সাথে মেলামেশা করে, হ্যাঁ? কোনোই দোষ নাই। আর যারা ও ও অতি উচ্চ লেভেলের পর্দা পালন করছে, কাউর মাহারাম ছাড়া কাউর সামনেই যাচ্ছে না, তাদেরকেও আল্লাহ জানি উচ্চ মর্যাদা দান করে। আর যারা করছে না তারাও যেন ভালো থাকে। এই আশায় রাখি এবং এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ ওয়া বারাকাতুহু। আল্লাহ হাফেজ।